আমরা ঠাকুরের অনেক কথা বলি, আচার্যদেবের অনেক কথা বলি, আমাদের পূজনীয় বৃন্দার অনেক কথা বলি, আর এগুলোই আমরা বলতে শুনতে খুব ভালোবাসি। আমরা ঠাকুরের গল্প, ঠাকুরের কথা শুনতে বলতে এগুলো খুব আমরা ভালোবাসি। যে কোনো সৎসঙ্গে আমি দেখেছি, যদি একটু অন্যরকম বিশ্লেষণ করতে যাই, তখন দাদা এবং মায়েদের সকলেরই গায়ে লেগে যায়। তারা ভাবে বোধহয় আমাকে উদ্দেশ্য করে বলছে, তা নয়। আমাদের প্রত্যেকটা পরিবারে অনেক অসুবিধা আছে, অনেক আমাদের গোলমাল আছে, সেগুলো আমরা ঠিক মতন করে করতে পারি না। এখনো পর্যন্ত আমরা বলতে পারি না যে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ঠিক ঠিক করে নিয়ে ঠাকুরকে নিয়ে আমরা সুন্দরভাবে চলছি, ঠাকুরকে নিয়ে আনন্দময় হয়ে চলছি। কারণ সেই শিক্ষাটা আমরা দিতে গেলে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আপনি চিন্তা করবেন, অনেক ঋত্বিকরা দাঁড়িয়ে বলছেন, তারা স্বীকার করছেন যে আমি আমার পরিবারকে, সন্তানকে, সবাইকে ঠিক মতন নিয়ে চলতে পারছি না বা ঠাকুর পথে আনতে পারছি না। এটা বলতে যে কি লজ্জা, কি কষ্টকর ব্যাপার, যিনি বলেন তিনিই জানেন। তাহলে ঠাকুরকে নিয়ে আমরা ঠিক মতন করে চলতে পারছি না, কি চায় সেটাই আমরা জানতে পারছি। ঠাকুর অনেক শেষ বয়সে অনেক কষ্ট করে আমাদেরকে অনেক বলে গেছেন যে আমি এমন এমন অনেক কিছু দিয়ে গেলাম, যদি আপনারা করেন, চেষ্টা করেন, আপনারা যদি ঠিক ঠিক মেনে চলেন, তবে আপনাদের পরিবারটা সুন্দর হবে, সেই সঙ্গে সঙ্গে আপনারা সুখে থাকবেন। এখন কথা হচ্ছে যে আমাদের যেটা মেন দুর্বলতা, আমরা ইষ্টবিধি করি মেকানিক্যাল ভাবে, মন প্রাণ দিয়ে ভালোবেসে ঠাকুরকে বসে ইষ্টবিধি করা হয় না। সবাইকার ক্ষেত্রে নয়, আমি দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় যারা ইষ্টবিধি করছেন, তাড়াহুড়ো করে দেরি করে উঠেছেন, দাদা অফিসে যাবেন, ছেলে মেয়ে টিউশন পড়তে যাবেন, সেই অবস্থায় উঠিয়ে দুমড়িয়ে ইষ্টবিধি করছেন, একটা কোনো রকমে নিলেন, নিয়ে ঠাকুরের কাছে এসে ইষ্টবিধি করতে করতে বলছেন, এই চায়ের জলটা দেখ, গরম হয়ে গেছে, চিনিটা দে। ইষ্টবিধি করতে করতে বলছেন। এরকম অনেক মানুষ আছে, এরকম করে ইষ্টবিধি করছেন। সেরকম নয়, ঠাকুরকে ইষ্টবিধি করতে গেলে ওই জন্য ঠাকুর কিছুটা সময় আমাদের বেঁধে দিয়েছেন যে একটু একটু উঠে, আগে উঠে যদি ঠাকুরকে সেইভাবে ইষ্টবিধি করি, ঠাকুরের নাম ধ্যান করি, ঠাকুরের প্রার্থনা করি, সবাইকে নিয়ে যদি করতে পারি, তাহলে সেই পরিবার সুন্দর হয়ে থাকে। এখন আচার্যদেব আর ঠাকুর এরা আমাদের অতীতকে কি করে বুঝতে পারে, অতীতকে কি করে বুঝতে পারে। ঠাকুর সেই ক্ষমতাটা আমাদেরকে দিয়েছেন, ওই যে তোমরা করলেও পারবে। কিরকম? ঠাকুর একটা জায়গায় বলছেন, তুমি আজকে চিন্তা করো, আজকে তুমি কি দিয়ে রান্না করে খেয়েছো, কি কি করেছো সকাল থেকে। আমরা আগামী গত জন্মে আমি কি ছিলাম সেটাও আমি জানতে পারবো। এই অভ্যাস তুমি সব বুঝতে পারছো। তুমি একটা জায়গায় একজনকে ঠাকুরের কাছে এসেছেন, তিনি দেখছেন যে ওই ছেলেটির অর্ধেক পা কাটা দাঁড়িয়ে আছে, অথচ পা আছে। ঠাকুর দেখতে পাচ্ছেন যে ওই ছেলেটার অর্ধেক পা দুটো কাটা অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু পা নিয়ে ঠাকুরের কাছেই এসছে। ঠাকুর এটা যেন দেখতে পাচ্ছেন। ঠাকুর তখন বলে, তুই কি করিস? বলল, ঠাকুর আমি তো গয়লা দুধ দিই, দুধ দিয়ে বিক্রি টিক্রি করি। ঠাকুর তার ভাড়া কাটাবার জন্য ঠাকুর তাকে বলল যে তুই আমার জন্য দুধ দিতে পারবি প্রতিদিন সকালবেলা? বললে, হ্যাঁ ঠাকুর দিতে পারবো। বলছে, যা খাঁটি দুধ দিবি, যা দাম নয় তাই দিয়ে দেবো। তো সেই গোয়ালা প্রতিদিন রেল লাইন পেরিয়ে এসে এসে ঠাকুরের কাছে দুধ দেয়। তো একদিন রাস্তায় অন্য একটা তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বলছে, তুই কোথায় যাস? বলে, আমি ওই ঠাকুর বাড়িতে দুধ দিতে যাই। বলে, কত করে দিন?
বলে এই এত টাকা দিয়ে এক সের দুধ দিয়ে আসে। বলে তুই কি বোকা রে, বাজারের ওদিকে দোকানে দিবি, দেখবি ওর থেকে ডবল ডবল টাকা বেশি পাবি, তুই ঠাকুরের কাছে দিতে যাস কেন এই কম দামে, তুই ওখানে যা। তো সেই ছেলেটি ভাবলো সত্যি তো, ঠাকুরের কাছে গেলে আমার এত টাকা লস হয়, মাত্র এই এই টাকা দিয়ে আমি দুধ দিই ওখানেই দেবো। তো সে পরের দিন থেকে ঠাকুরের কাছে না আসে, সেই রেল লাইন ক্রস করে দোকানে গিয়ে দুধ দিতে যায়। এমনি যেতে 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 একদিন রেল লাইনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, সে ভাবলো কি করে যাব কি করে যাব, মালগাড়ির তোলা দিয়ে পেরিয়ে দুধ দিতে যাচ্ছে সেই দোকানে। হঠাৎ মালগাড়িটা থেমেছিল, স্টার্ট করে দিয়েছে, তার দুটো পা ওইখানেই কেটে গেছে। সে ঠাকুরের কাছে খবর গেছে, ঠাকুর বললেন আমি তো আগেই জানতে পারতাম, পাচ্ছিলাম তার দুটো পা নেই, তার জন্য আমি তাকে বাঁচাবার জন্য আমার এইখানে ঠাকুরের কাছে এই জায়গায় আমি দুধ দিতে বলেছিলাম, তাহলে সে বেঁচে যেতে এই যাত্রায়। ঠাকুর আমাদের প্রতিনিয়ত নিয়ত ভাবে বাঁচাবার চেষ্টা করছে, সবাইকে প্রতিনিয়ত ভাবে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আমরা তার ডাক শুনি না, শুনতেও পাই না, আর বুঝতেও পারি না, বুঝতেও পারি না। আর এগুলো কি করে বুঝতে পারবো, যদি আমরা বাইরের নানা রকম চর্চা, চিন্তা ভাবনা, নানা রকম ভাবে দুশ্চিন্তা, এই সমস্ত গুলো ছেড়ে দিয়ে যদি আমি এই সৎসঙ্গের পথে থাকি, ঠাকুরকে নিয়ে যদি আমি চলতে পারি, তার নাম ধ্যান করি, এটাই আমাদের সুন্দর একটা জীবন। শুধু টাকা ইনকাম করলেই যে আমি ভালো থাকবো তা নয়, আমি তো অনেক পথে রোজগার করতে পারি, লোককে ঠকিয়ে রোজগার করতে পারি, লোকের কাছ থেকে নানা রকম ভাবে আমি ভয় দিকেও নিতে পারি, অনেক কিছু দু নম্বরি করেও টাকা আমি রোজগার করে থাকতে পারি, কিন্তু আমার বিছনাতে ভালো ঘুম ধরবে না টাকা যদি এইভাবে যদি রোজগার করে আমি বড় লোক হই। আমি বড় লোক হতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমার জীবনের সেফটি, আমার জীবনটা কি সুন্দর থাকবে, সেই গ্যারান্টি ঠাকুর অনুকূল চন্দ্র নিচ্ছেন। এমন এক ভগবান যিনি আমার কর্মফলকে কমিয়ে দিতে পারেন। কিরকম, আমি হয়তো ঠাকুরের দীক্ষা গ্রহণ করলাম আজকে, কিন্তু আমার কালকে মৃত্যুর যোগ আছে কর্মফলে, কিন্তু গিয়ে দেখা গেল যে আমি হোঁচট খেয়ে পড়ে আমার আঙুলটা থেতলে গিয়ে রক্ত বেরিয়ে গেল, ঘরে আর চলে এলাম, ফিরত আর সার্ভিসে যাইনি, কিন্তু দেখা গেল সেই যেতে গেলে আমার মৃত্যু যোগ ছিল। এইভাবে কতভাবে ঠাকুর আমাদের পরীক্ষা করেন, আমাদের রক্ষা করেন, সে করতে করতে আপনারা নিজেরাই নিজেরাই উপলব্ধি করতে পারবেন, আপনারা নিজেরা নিজেরাই বুঝতে পারবেন ঠাকুর আমাকে কিভাবে রক্ষা করে করে চলছেন। ঠাকুর আমার সঙ্গে সঙ্গে, ঠাকুর আমার পিছনে পিছনে যাচ্ছেন, এই বোধ বিশ্বাস যখনই তার সঙ্গে আমার এই ভালোবাসার বন্ধন আসবে, যখনই বুঝতে শিখবেন, তখনই ঠাকুরের প্রতি আমাদের এই সেই অসীম বিশ্বাস উঠে আসবে। আজকে আমাদের যদি ঠাকুরের প্রতি বিশ্বাস যদি গাঢ় হয়ে যায়, যত লোক নানা রকম ভাবে প্রলুব্ধ করুক না কেন, আমরা সেখান থেকে টলবো না। আজকে যে ডিপি ওয়ার্ক নিয়ে এত মাথা ব্যথা হচ্ছে এইসব কারণে, আমরা ঠাকুরকে ধরেছিলাম, এক মাস হয়তো কোন রকম মেপে চলেছি, তারপর থেকে আমরা ইষ্টবিধি আর করলাম না, ভাবলাম এটা বাজে খরচা, ঠাকুরকে প্রতিদিন প্রত্যেক মাসে মাসে 30 টাকা 40 টাকা করে দিতে হয়, এই 30-40 টাকায় কত আমার কিছু হয়ে যেত, মশলাপাতি একদিনের খাবার দাবার হয়ে যেত, সে বাদ দিয়ে আমরা নিজেদের আমাদের নিজেদের মতন করে চলতে শুরু করলাম, তাহলে আমাদের জীবনে যা ছিল কর্মফল, সেটাই আমাকে জীবনে ভোগ করতে হলো। আমার নিজের ঠাকুর ধরে আমার এই কর্মফলের ক্ষতিগুলো, সেগুলো কিন্তু কমলো না। তাই আমরা যেরকম অবস্থায় ছিলাম, যেরকম কষ্টের মধ্যে ছিলাম, যেরকম দুঃখ কষ্টের মধ্যে ছিলাম, সেই রকমই রয়ে গেলাম। আর মাঝখান থেকে ঠাকুরকে শুধু দোষ দিলাম, ঠাকুর আমার কি করলো। আজকে ঠাকুরকে ধরলে একটা গ্যারান্টি, আমরা নিজেরা কখনোই কোনোভাবেই ভিখারি হব না, কখনোই আমরা চট করে মরে যাব না, যদি ঠাকুরকে ঠিকভাবে ইষ্টবিধি করি, ঠাকুরের নাম ধ্যান করে চলি, আমরা ভালো থাকবো। আজকে ধিকি ধিকি করে 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 সৎসঙ্গের মানুষরা এগিয়ে চলছে, ভালো থাকছে। কোটি কোটি মানুষ, শুধু হাওড়ায় জেলায় এই মন্দির নয়, এই সৎসঙ্গ নয়, আজকে সারা ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন মানুষ ঠাকুরকে ধরে চলছে, আনন্দে থাকার জন্য, ভালো থাকার জন্য। আগামী আবার তালনবমীর তিথি,
হাওড়া জেলার আমাদের দায়িত্ব পড়বে, দেওঘরে উৎসব হবে। সবাই আগে থেকে ট্রেনের টিকিট কেটে, এই তালনবী তিথি সেপ্টেম্বরে পড়বে, সবাই যাবেন। হাওড়া জেলার দায়িত্ব, হাওড়া জেলার উৎসব, সবাই মিলে আনন্দ করে আসবেন। আমরা সেদিন যত মানুষ আসবে তাদের সবাইকে আমরা সেবা দেবো হাওড়া জেলা। তাই হাওড়া জেলার তিথি পড়েছে, ঠাকুরের তিথি হাওড়া জেলার দায়িত্ব। এটা মাথায় রেখে আগে থেকে টিকিট কাটবেন, আগে থেকে ঘর বুক করবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এই জন্য আগাম আপনাদেরকে বলে দিলাম। জয় গুরু, আপনারা সবাই ভালো থাকবেন।